নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমেই আমি ডিমগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আমি 4টে ডিম নিয়েছি, এর মধ্যে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে ডিমগুলোকে আমি মেখে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকেও নুন দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি ফুলকপিটাকেও ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ডিম, আলু আর ফুলকপি ভাজার পর কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে, এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ রসুন বাটা, 1 ছোটো চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। টমেটো বাটাটাকেও মিশিয়ে নিয়েছি, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর 2 ছোটো চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আলু আর ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেবো, লাগলে পরে আবার দেবো। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপিটাকে আর একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। মিশিয়ে নিয়ে আর অল্প ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো সেদ্ধ করাই ছিল, তারপরে আবার ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিমের ঝোল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।